ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ নগেন্দ্র হরায় তিলোচনায় ভস্যাঙ্গরায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন 25শে আগস্ট 2026 মঙ্গলবার, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া কোন সময় শুভ দিন, শুভ সময়গুলো কখন থাকছে, অশুভ সময় কখন থাকছে, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত শুভ ফল পাবেন, কোন কোন কাজগুলো আজকের দিনে করলে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, এই সম্পর্কে আলোচনা থাকছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5:17 এবং সূর্যাস্ত হবে 6টার সময়। সন্ধ্যার সময় জোয়ার থাকছে কলকাতা টাইম অনুযায়ী 11:24 এবং 11:30 রাত্রিবেলা। ভাটা থাকবে 5:53 ভোরবেলা এবং 6:18 সন্ধ্যার পরে। সন্ধ্যার সময় শুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, অশুভ দিক থাকছে উত্তর দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পাবেন পঞ্চাঙ্গে আচ্ছা বলছি বটে, কিন্তু আপনারা যে দৈনিক রাশিফল দিয়েছি তার প্রথম দিকটা বিস্তারিত আলোচনা করা আছে। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন, কেন আপনাদের চন্দ্র বলয় হতে যাচ্ছে, বল প্রাপ্তি হয়ে গেছে। এবং মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা। এরপরে 10:51 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, মানে 10:51 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে এই 10:51 রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা নক্ষত্র ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটায় সামগ্রিকভাবে শুভ বিষয় এবং অশুভ বিষয় নিয়ে আলোচনা করব। শুভ বিষয় যেগুলো হতে যাচ্ছে: নতুন ব্যবসায়িক চুক্তি করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শমূলক কাজ, ধর্মীয় অনুষ্ঠান, পূজা, দান ধ্যান, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কার্যকলাপে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ দিক তো হতে যাচ্ছে, আবেগ প্রবণতাকে ত্যাগ করতে হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হবেন, দ্বন্দ্ব বা বিতর্কে জড়াতে যাবেন না। রাতের দিকে অতিরিক্ত ব্যয় হতে পারে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে অশুভত্ব বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত বিজনেসের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, শিক্ষা, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, শ্রবণা নক্ষত্র তো ভালো ফল দেবে। শিক্ষা, প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। জমি জায়গা সম্পত্তি, নির্মাণ শিল্প এবং স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। ধর্মীয় পূজা, দান ধ্যান এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধর্মীয় সামগ্রী ব্যবসাতে বহুত উন্নতির যোগ আছে। যোগাযোগ এবং মিডিয়া সংক্রান্ত কাজের প্রভাব বিস্তার করবে। শোভনা নক্ষত্র সাংবাদিকতা করছেন, মিডিয়া, যোগাযোগ, শিক্ষা, প্রশিক্ষণের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগের কারণে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, চুক্তি করতে পারেন এবং লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনটা যেহেতু চন্দ্র মকর রাশিতে যেহেতু আছে, আপনার মধ্যে গভীরতা বাড়বে, বাস্তববাদী হবেন এবং কর্মমুখী জীবন হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 10:51 পর্যন্ত যাবে, তারপর শ্রবণা নক্ষত্র। সেই জন্য স্থায়িত্ব, দায়িত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে 10:51 পর্যন্ত। এরপরে শিক্ষা, যোগাযোগ, শ্রবণ শক্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন, ভোকাল নিয়ে কাজকর্ম করেন, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে। দ্বাদশী থাকছে সকাল 6:20 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। দ্বাদশীতে ধর্মীয় কাজ করুন, দান ধ্যান, পূজা পার্বণ করুন, ভালো হবে। ত্রয়োদশীতে আপনারা আধ্যাত্মিকতার কাজকর্ম করুন, তপস্যা করুন, ভক্তিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকুন, উপবাস করুন, ভালো হবে। আয়ুষ্মান যোগ সকালবেলা 7:41 পর্যন্ত থাকছে, তারপর সৌভাগ্য যোগ থাকবে। আয়ুষ্মান যোগে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা থাকবে, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দরকার আছে। ডাক্তার দেখিয়ে নিন, ভালো হবে। স্বাস্থ্য ভালো যাবে, স্থায়িত্ব বাড়বে, আপনার রোগ ধরা পড়ে যেতে পারে। আজকের দিনে ভালো হলো, আপনি শান্তি পাবেন।
এবং ডায়াগনোসিসটা ভালো শুরু হতে থাকবে। সৌভাগ্যযোগও থাকছে এরপরে 4:41 পর থেকে, সেক্ষেত্রে সমৃদ্ধির যোগ থাকছে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং নতুন উদ্যোগে সাফল্য ফল পাবেন। করণ থাকছে বালব সকালবেলা 6:20 পর্যন্ত সময়, পরে কৌলভ করণ থাকছে 7:13 পর্যন্ত, পরে তৈতিলকরণ থাকছে। বালব করণ থাকছে বালব থাকছে নতুন কাজ করা শুরুর ক্ষেত্রে ভালো, কৌলভকরণ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। এরপরে তো তৈতিলকরণ যখন আসবে সেক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে, কাজের ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে কার্যকলাপের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে, শুভ সময়গুলো নিয়ে আলোচনা করছি। শুভ সময়ের মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় 3:47 থেকে 4:32 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:13 থেকে 12:04, অমৃতকাল থাকছে 3:49 থেকে 5:34, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:37 পর্যন্ত সময়। ত্রিপুষ্কর যোগ্য থাকছে আজকের দিনে 5:17 থেকে 6:20 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে তার 3 গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। রবি যোগ্য থাকছে এই সময় 10:51 থেকে 5:17 পর্যন্ত। রাত্রিবেলা এই যোগেতে ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ অমৃত যোগ থাকছে আজকে 7:49 থেকে 10:22 পর্যন্ত, 12:55 দুপুরবেলা থেকে 2:37, 3:28 থেকে 5:09 এবং 6টা থেকে 6:45, 9:01 থেকে 11:16 এবং 1:31 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:02 পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটা রাহুকাল 2:49 থেকে 4:25 পর্যন্ত, এরপরে গুলিকাল থাকবে 11:38 থেকে 1:14 পর্যন্ত, যমগণ্ড থাকছে 8:28 থেকে 10:03 পর্যন্ত, দুর্মূর্ত থাকছে আজকের দিনে 7:49 থেকে 8:40 এবং 10:31 থেকে 11:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এছাড়া বারবেলা থাকছে 6:52 থেকে 8:28 পর্যন্ত, এবং রাহুকাল থাকছে 1:14 থেকে 2:49 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 7:25 থেকে 8:49 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো, এই অশুভ সময়গুলোকে কখনোই আপনারা কাজে লাগাতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন, অশুভ সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। যদি কোনো শুভ উদ্যোগ শুভ সময় করে থাকেন সেটা চলতে পারে, কিন্তু এই সময়ে এই বাজে সময়গুলোতে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। বিশেষ করে রাহুকাল বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে বাজে অবস্থা হতে পারে। এছাড়া গুলিকাল যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, বিদ্যুৎ, আগুন, ছুরি, কাঁচি বা সব যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো রকমভাবে বাড়ির বাইরে বা অফিসের বাইরে পা রাখা উচিত হয় না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য অনলাইন, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করুন। ফোন কলস করতে পারেন 6291623852 এই নম্বরে। শুভরাত্রি বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।